আন্তর্জাতিক ক্রিকেটের শুরুটা অনেকেই রূপকথার গল্পের মতো করতে পারেন না। অনেক ক্রিকেটারই নিজেদের টেস্ট অভিষেকে এসে হোঁচট খেয়েছেন। কেউ কেউ কালক্রমে ক্রিকেটের ইতিহাসে বড় তারকা বনেছেন। তাদের নিয়ে নির্মিত হয়েছে আজকের একাদশ। 1975 সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট ক্রিকেটে অভিষিক্ত হন ইংল্যান্ডের কিংবদন্তি গ্রাহাম গুচ। তবে তার অভিষেকটা মোটেই রঙিন ছিল না। ওই টেস্টে সব মিলে মাত্র 10টি বল খেলতে পেরেছিলেন তিনি। ব্যাট করেছেন মোট 8 মিনিট। এরপর ইংল্যান্ড দল থেকেও বাদ পড়েছিলেন। পরে ফিরে এসে ইংল্যান্ডের অন্যতম সেরা টেস্ট ব্যাটসম্যানদের একজন হয়েছেন গ্রাহাম গুচ। অ্যান্ডি লয়েড টেস্ট ক্রিকেটে অভিষিক্ত হয়েছিলেন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। 1984 সালে 27 বছর বয়সে প্রথম টেস্ট খেলতে নামেন তিনি। প্রথম ইনিংসে তখন 30 মিনিট ব্যাট করে ফেলেছেন তিনি। ব্যাট হাতে করেছেন 10 রান। তবে এরপরই ম্যালকম মার্শালের একটি বল তার মাথায় আঘাত করে। 10 রানের অপরাজিত ইনিংস নিয়ে ভর্তি হতে হয় হাসপাতালে। এরপর আর কখনো টেস্ট ক্রিকেট খেলা হয়নি তার। তিনি একমাত্র ব্যাটসম্যান যিনি টেস্টে ব্যাট করতে নেমেছেন কিন্তু কখনোই আউট হননি। লর্ডসে নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট ক্রিকেটে অভিষেক ঘটে লেন হটনের। ইংল্যান্ডের অন্যতম সেরা এই টেস্ট ব্যাটসম্যান 1937 সালে নিজের প্রথম টেস্টে একেবারে হতাশ করেছিলেন। ওপেন করতে নেমে 2 ইনিংসে যথাক্রমে করেন 0 ও 1 রান। তিনি পরবর্তীতে ইংল্যান্ডের হয়ে আরও 78টি টেস্ট খেলেন। 79 টেস্টে 56.67 গড়ে করেছিলেন 6971 রান। 1928 সালে এক অ্যাশেজ সিরিজে টেস্ট অভিষেক হয় স্যার ডন ব্র্যাডম্যানের। ইংল্যান্ডের বিপক্ষে ব্যাট করতে নেমে নিজের সামর্থ্যের পরিচয় দিতে পারেননি এই কিংবদন্তি। 2 ইনিংসে যথাক্রমে করেন 18 ও 1 রান। দ্বিতীয় টেস্টেই দ্বাদশ ব্যক্তি হিসেবে ছিলেন তিনি। ক্যারিয়ারে ওই একবারই দল থেকে বাদ পড়েছিলেন তিনি। 1992 সালে ভারতের বিপক্ষে টেস্ট অভিষেক হয় দক্ষিণ আফ্রিকান ক্রিকেটার জিমি কুকের। দক্ষিণ আফ্রিকার ঘরোয়া ক্রিকেটে এক বিরাট নাম ছিলেন তিনি। তবে সেই সময় দক্ষিণ আফ্রিকা নিষিদ্ধ থাকায় আর আন্তর্জাতিক ক্রিকেট খেলতে পারেননি। যখন সুযোগ এলো তখন প্রথম ইনিংসের প্রথম বলে আউট হয়ে যান এই ব্যাটসম্যান। দ্বিতীয় ইনিংসে অবশ্য 43 রান করেছিলেন। তবে এরপর আর মাত্র 2টি টেস্ট খেলেন তিনি। 1924 সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে অভিষিক্ত হন জ্যাক ম্যাকব্রায়ান। বৃষ্টি ভেজা সেই টেস্ট ম্যাচে কিছুই করেননি তিনি। ওই ম্যাচে একবারও বল হাতে নেননি তিনি, কিংবা কোনো ক্যাচও ধরেননি। তবে এরপর আর ইংল্যান্ড কখনো কিছু করার সুযোগ দেয়নি ম্যাকব্রায়ানকে। 1999 সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে নিজের প্রথম টেস্ট ম্যাচ খেলতে নেমেছিলেন গেভিন হ্যামিল্টন। জোহানেসবার্গের সবুজ পিচে 2 ইনিংসে 0 রানে ফেরেন তিনি। এছাড়া বল হাতেও কোনো উইকেট নিতে পারেননি। 38টি ওয়ানডে ম্যাচ খেললেও ওই এক টেস্টেই থেমে যায় তার আন্তর্জাতিক টেস্ট ক্যারিয়ার। মজার ব্যাপার হলো 38টি ওয়ানডের সবগুলো তিনি খেলেছেন মাতৃভূমি স্কটল্যান্ডের হয়ে, ছিলেন বিশ্বকাপেও। 1979 সালে মাত্র 20 বছর বয়সে টেস্ট ক্রিকেটে অভিষেক ঘটে ম্যালকম মার্শালের। নিজের প্রথম টেস্ট খেলেন বেঙ্গালুরুতে ভারতের বিপক্ষে। উপমহাদেশে স্পিন একেবারেই ধরতে পারছিলেন না এই তরুণ। স্পিন বল মারতে গিয়ে ক্যাচ আউট হয়ে কাঁদতে কাঁদতে প্যাভিলনের দিকে ফিরেছিলেন। বল হাতেও কোনো উইকেট পাননি সে ম্যাচে। পরে এই ম্যালকম মার্শালই অনেক ব্যাটসম্যানের চোখের পানি ছড়িয়েছেন। মেলবোর্নে 1972 সালে পাকিস্তানের বিপক্ষে টেস্ট অভিষেক হয় জেফ থমসনের। মাত্র 22 বছর বয়সী এই পেসার নিজের অভিষেক ম্যাচে টেস্ট ক্রিকেটের শুটটা ঠিক খুঁজে পাননি। ওই ম্যাচে 17 ওভার বল করে 100 রান দিয়ে কোনো উইকেট পাননি তিনি। ওই ম্যাচের পরই বাদ দিয়ে দেওয়া হয় তাকে। আবার বছর 2 পর এক অ্যাশেজ সিরিজে ফিরে এসেছিলেন তিনি। ভারতের বিপক্ষে 1991 সালে টেস্ট ক্রিকেটে অভিষিক্ত হন শেন ওয়ার্ন। ওই ম্যাচে 2 ইনিংসে হতাশ করেছিলেন তিনি। নিয়েছিলেন মাত্র 1টি উইকেট। অথচ তিনি পরবর্তীতে নিজেকে টেস্ট ক্রিকেট ইতিহাসের অন্যতম সফল বোলারে পরিণত করেছেন। অজি এই কিংবদন্তি তার টেস্ট ক্যারিয়ার শেষ করেছেন 708 উইকেট নিয়ে। 1997 সালে শ্রীলঙ্কার বিপক্ষে সাদা পোশাকের ক্রিকেটে অভিষিক্ত হন নীলেশ কুলকার্নি। কলম্বোতে তার অভিষেক টেস্টে দারুণ ব্যাটিং করেছিল ভারত। 8 উইকেটে 537 রান করে ইনিংস ঘোষণা করেছিল সফরকারী দল। সেই ইনিংসে আর ব্যাট করতে হয়নি কুলকার্নিকে। পরে বল করতে নেমে নিজের প্রথম বলে উইকেট নিয়ে নেন তিনি। তবে ওই ইনিংস শেষে 70 ওভার বল করেও মাত্র ওই একটি উইকেটই ছিল তার ঝুলিতে। শ্রীলঙ্কা 6 উইকেট হারিয়ে গড়েছিল 952 রানের বিশাল পাহাড়। রাকিব হোসেন রুম্মান, খেলা 71।